বন্ধুরা, আমি গেছিলাম বাইরে, তাড়াতাড়ি চলে এসেছি। আমার শরীরটা ভালো নেই তো, আর ভিড় জমে যাচ্ছিল, ভিড় হয়ে যাচ্ছিল। তারপরে ওই যে সন্ধ্যার ধূপকাঠি টুপকাঠি দিচ্ছিল, আমার তো প্রচণ্ড অ্যালার্জেটিক, তো আমি এবার চলে এসেছি। দিনাদিন একটু দেখে ঠাকুর চলে এসেছি। এবার আর বেশি করে দেখতে পাচ্ছি না, এখনই মাথা যন্ত্রণা করছে, গান টান হচ্ছে, কয়েকদিন আগে মাইগ্রেন গেছে তো, এই জন্য ওই করতে পারছি না। তো দেখেছি, আর আমার মোবাইলটা খুব একটা ভালো না, চেয়েছিলাম লাইভ করব, তো হলো না, বারবার বন্ধ হয়ে গেল। তো যে কটা ফটো মোটামুটি তুলেছি আমার মোবাইলে, খসখসে মোবাইলে, এবার শুনছি আমার তো 4G নাকি ভালো করে কানেকশান দিচ্ছে না, নেটওয়ার্ক সবারই গন্ডগোল হচ্ছে। কিন্তু ফট করে তো একটা 5G কেনা যায় না, কারণ 5G হতে না হতেই 6G এসে যাবে, তো এই করলে তো হবে না। আর তাছাড়া এত গান বাজছে, আমি কি করে লাইভ করব? লাইভের মধ্যে আবার সেটাকে ওই কপিরাইট হ্যানা ট্যানা। তারপরে হচ্ছে গিয়ে বলে আর যে ভিডিও করব, যেমন পুজোতে প্রচুর ভিডিও করেছিলাম, দুর্গা পূজাতে যে ভিডিও করব, আবার সেগুলো রিমেক করো, মানে গান সরিয়ে ওই করো, ভয়েস দাও। আমার এবার এত শক্তি নেই, দেখছোই তোমার, শরীরটা খুব খারাপ লাগছে। তাও দিনাদিন একটু বেরিয়েছিলাম, তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু ভিড় হয়ে যাচ্ছে আর সন্ধ্যা দিচ্ছে, আর মানে বিভিন্ন কিছুতে ধোয়া টোয়া দেওয়া শুরু হয়ে গেছে, তো মানে রান্নাবান্নার জিনিসে ধোয়া টোয়া দেওয়া শুরু হয়ে গেছে, তাই তো গেলোবার বেশি করে দেখাতে পেরেছি। এখনও রবিবার অবধি আছে, দেখা যাক, শরীরটা যদি একটু দাঁড়িয়ে যায় তাহলে হয়তো পারবো। তাও এবার ভিড়ে পারবো না, তাহলে বকা খেতে হবে বাড়িতে, বুঝতেই পারছি এসে কষ্ট হচ্ছে। সত্যি কথাই যে ছিমছাম থাকা সবচেয়ে ভালো, আমি তো গুটিয়ে গাতিয়ে করি। আমার মাসির মেয়েটা অল্প বয়সী, তাই কত বুঝদার। হ্যাঁ, ও একটু বিয়ে শাদী বাড়িতে যায়, কিন্তু এমনি তো পুজো টুজো তো অত ভিড়। হ্যাঁ, আর আমি যত গুতাগুতি করতে থাকি এখনও, উচিত না। পরে বাবা কোনো দিন পছন্দ করতো না, বলতো টিভিতে বসে ঠাকুর দেখো। আসলে আমার ছোটোর থেকে খুব অ্যালার্জেটিক তো, আর উচিতও না একদম ঝাঁকানি টাকানি। আর আমার মা সবসময় বলতো যে সেইটুকুনি কাজ করবে, তোমাকে মনে রাখতে হবে, তোমাকে কিন্তু আবার ফিরে আসতে হবে। মানে তুমি জলে সেইটুকুনি নামবে, জলে সাঁতার কেটে সেইটুকুনিই যাবে, ভাববে যে তুমি 1 ঘন্টা যেতে পারো, মনে রাখবে তোমাকে কিন্তু 1 ঘন্টা গেলে হবে না, তোমাকে আধ ঘন্টার পথ যেতে হবে। কারণ আধ ঘন্টা মধ্যে আবার তোমাকে ফিরতে হবে, অর্থাৎ ওই 2 আধ ঘন্টা মিলে 1 ঘন্টা, এটা জানবে, বুঝতে পেরেছো? তো ওই আগে তো আমি অত শুনতাম না, চলে যেতাম, গেল বছর অবধিও শুনিনি, এইবারও দুর্গাপূজায় অত শুনিনি, কথা খুব ঘুরেছি, কিন্তু আমি কিন্তু ঠকছি খুব। আমার এক দাদা তন্ময়দা, ও বলতো যে চল একটা জায়গায় চুপ করে বসি। তো বসাটা আমার কোনো দিনই পছন্দ ছিল না, তোমাদেরকে আমি সবসময় বলি, কিন্তু ওর বসাটারও দোষ ছিল, ও বসবে একেবারে শুনশান ভুতুরে জায়গায়, সেটা হয় না, মশা কামড়ায়, এই ড্রেনের পার ওই ড্রেনের পার, ওইসব আমার পোষায় না, মানে ড্রেনের পার না, মানে বসে না মানুষ যেখানে, এমনি বসে থাকে, ঘরের বাইরে থেকে এসে লোকজন, মানে ঘরের থেকে বেরিয়ে এসে লোকজন, বাড়ির লোকজন বসে থাকে, এই পুকুরের পার ওই পুকুরের বাধাই করা, ওইতে ও ওইসবে বসতে পারবো। আমার আবার তা না, আমার আবার একটু আলো টালো আলা জায়গাতেই বসবো, তো ভিড় না হোক, ভিড় হোক, ভিড় রাস্তার এপাশে হচ্ছে, আমি ওই পাশে যে বসার জায়গাগুলিতে, কারোর বাড়ির ওটা মানে যেটাকে বলে রক, সেখানে বসবো, ঠিক আছে, কিন্তু আমি একটু লোকজনের মধ্যে বসতে ভালোবাসি। হ্যাঁ, এই আর কি, হাতের সামনে একটু খাবার থাকবে, মানে এনে দেবে প্লেটের মধ্যে, বসে বসে একটু একটু খাবো, আর আনন্দের গল্প করবো, যেটা আমি পারলাম না করতে, মানে যেটা আমি হইচইয়ের মধ্যে থাকলে করতাম সেই গল্পটা, তাহলে বসে বসে করবো, কিন্তু বসে বসে এই দেশের কথা, দশের কথা, এই সাহিত্যের কথা, সাহিত্য না মানে এই হয়েছে ওই হয়েছে, এত দুঃখের বেদনার কথা না, হয়েছে ওইটা, কিন্তু আমি লোকজনের মধ্যে করছি না, ও যেটাকে বলে ক্যাজরা। আরে ভাই, ক্যাজরার মধ্যে না হয় থাকছি, সে ক্যাজরার মধ্যে না হয় থাকছি না, কিন্তু মানে লোকজনের মধ্যে না হয় থাকছি না, কিন্তু হইচয়ে গল্পটা করতে আপত্তি কিসে, সেটা না, ও বসলেও একেবারে প্যান 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 গল্প, আমার পোষায় না। হ্যাঁ, কী যে না, ছেলে হয়ে কি প্যান প্যান শান্ত, বাবা শান্ত না, মানে প্যান প্যান নিস্তেজ, তবে একদিকে ভালো এগুলো, আমার পোষায় না সেটা পরের কথা, কিন্তু এটা ভালো লক্ষণ, এটা এরকম ছেলে যদি কারো দাদা বাবা হয়, খুবই ভালো, শান্ত ছেলে। এবার ছেলেরা সবসময় কলার উঁচু করলে না ভালো না, তাড়াতাড়ি মরে যায়।
আর এটা কি 10টা মেয়ের 10টা কথা শুনলেও সে মা 10টা খিচানি দিচ্ছে, বউ 10টা খিচানি দিচ্ছে, মেয়ে বায়না করছে, সব কিছু মানতে পারে এরা। বোন দুটো কথা বলছে, চোপা শুনিয়ে দিল, এরা মানতে পারে। যারা আগে থেকেই উত্তেজিত হয়ে যায়, দেখো না মোটর সাইকেল উত্তেজিতভাবে চালিয়ে আগে একটা ভেটকি মেরে যাচ্ছে। প্রথম প্রথম মনে হয় যে নিজেকে একেবারে জন আব্রাহাম, তারপর তো ভেটকি মেরে চিতাই করছে। এটাই ভালো যে কচ্ছপের নিতে আস্তে আস্তে চলো, একদিকে ভালো। কিন্তু একটা বয়সোচিত ব্যাপার আছে না, আমার মধ্যে একটা বয়সোচিত বুড়ো বুড়ো ব্যাপার আছে, যেটা আমার পোষায় না। দাদা হিসাবেও আমার পোষায় না, বুঝেছো তো? আমি একটু আসলে চঞ্চল, এই হচ্ছে ব্যাপার। যেন আমার মারামারি করতে ইচ্ছা করে, তো একদিকে ভালো। আমি একটু বরাবরই চঞ্চল, বুঝতে পেরেছো তো? আমি মানে নেতাই একমাত্র শরীর খারাপ হলে, নাহলে নেতাই না আমি। তো এখন নেতানোটা বেশি করছে, কারণ আমার প্রচণ্ড অ্যালার্জির থেকে মাথার যন্ত্রণা, পেট খারাপ, সব কিছু অ্যালার্জির থেকে হচ্ছে। হ্যাঁ, মানে কী খাওয়ার থেকে যে কী হয়ে যাচ্ছে, খাওয়া না, আমার রক্তে অ্যালার্জি এসে গেছে। তো এখন সত্যি কথায় আমার ক্যাজরার মধ্যে থাকাই উচিত না। ক্যাজরা মানে কি, অনেক লোকজনের মধ্যে আমার থাকা উচিত না। ধূপ ধুনো ধোয়া, তা ফুলের গন্ধ, এই যে ফুল টুল করে থাকে, তারপরে যে ধরো ধরো মণ্ডপটা যা দিয়ে সাজিয়েছে সেটার গন্ধ টন্ধ আছে, এর পারফিউমের গন্ধ, ওর পারফিউমের গন্ধ, শুধু গন্ধ দিয়েই আমার হয় না। কারোর ধরো জামার মধ্যে আমার হাত ঘষা খেয়েছে, তখন আমার অ্যালার্জি উঠে যায়। তো এটা তো দরকার নেই। আর ভিড়ভাট্টায় মা থাকা একদম পছন্দ করে না, বুঝতে পেরেছো তো? ইদানিং দিনকাল ভালো না তো। আর তো জানো তো, মানে যখন বেটা ছেলে মেয়ে ছেলে সবাই ড্রিঙ্ক করে, এগুলি থাকা ভালো না। মা তো মানে একদম ভিড়ভাট্টায় যাওয়া পছন্দই করে না, সে যতই সুন্দর হোক। মা বলবে বাড়ির কাছেরটায় থাকো, আনন্দ করো, ওখানে বসে আনন্দ করো, আর দিনের বেলা ফাঁকায় ফাঁকায় দেখে আসো। তার যেটা আমি কলকাতায় করতাম, কিন্তু এইখানে এসে যে আমি কী হারে গুতাগুতি শুরু করছি, আমি নিজেই অবাক হয়ে যাই। আমি কিন্তু কলকাতায় এমন করতাম, কলকাতায় কিন্তু আমি দিনের বেলায় ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতাম। তারপরে তাও সব কিছু দেখতাম না, কয়েকটা ধরা বাঁধা ছিল যেগুলি বনে দিই, সেগুলো দেখতাম। কিন্তু সব কিছু দেখতে হবে, এই ছোটো লোকপনাটা আমার এখানে এসে তৈরি হয়েছে। হ্যাঁ, সত্যি কথা। নাহলে আমার দাদা বকা দিচ্ছে, তন্ময়দা, মা তো একদম টলারেট করতে পারে না। হ্যাঁ, আর আমি তন্ময়দাকে মারবো ধরবো এই করতে থাকি, আরও মা রেগে যায় ভীষণ। কারণ কথাটা তো ওটা বুড়োটা ভাবে বলে, ঠিকই ঠিকই বলে। আমার আরও বুড়া বুড়া লাগে, এর জন্য মিশিও না, আমার ভালো লাগে না, ওই আর কি। দাদা হিসাবে ঠিক আছে, তো সেই দাদাইও তো, কিন্তু বুড়া বুড়া দাদা। আমি যেমন জন্মনে তা না। সেই আর কি, ও কথা বলবে, চুপ করে বসে থাকবে, খাবে, বেছে খাবে, সে কি অবস্থা, মানে ব্যাটা ছেলের মতোই। মানে যে কেউ স্পিডে যাচ্ছে তাকে টপকে চলে যায়, ওর সামনে দিয়ে সাইকেল আগে চলে যাচ্ছে, বাচ্চারা হ্যাঁ হ্যাঁ করতে করতে চলে যাচ্ছে ওর কাছে, কোনো ও ফাঁকা ফাঁকা যাচ্ছে, কেমন জানি একটু নিস্তেজ না কি, পাগলা না কি, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, নাকি তোতলা, কথা বললে তোতলাবো, ধরা পড়ে যাবে, এর জন্য কারোর সাথে মিশবো না, আমি বুঝি না বাবা। তো চলো একটা বন্ধু করে দিলাম, যেহেতু আমার সাথে মারামারি বেঁধে যাচ্ছে, মানে আমি মারধর দিয়ে দিচ্ছি, এবার মারধর দিলে আমি বাড়িতে বকা খাচ্ছি, যার জন্য একটা বন্ধু করে দিলাম, সেটার সাথেও কথা বলে না, তার সাথেও কথা বলে না। এই কিরে বাবা, তুই কি তো কিপটা নাকি? কথা বললে কি তোর যে জীবের আলজিবে কোনো সমস্যা আছে? আমার দেখতে হবে যে তোর আলজিবে কি কোনো সমস্যা আছে। কেমনই কষা পায়খানার মতো করে থাকে, মানে কথা বলবো না, মানে ওর সাথে 50 বার কথা বলো, ও একটা বলবে, কেন রে তুই কোন মানে মুখ্যমন্ত্রী রে? হ্যাঁ, ওর দরকার মানে এক ঝাঁটানি দিয়ে একদম বলে না ঝাঁঝি মেরে একদম ওই করে দেওয়া, সেটা হলে ঠিক আছে। 4টে খিস্তি দিয়ে দেবো, ওতেও ঠিক থাকে। ও মানে নাড়াচাড়া পড়লে একটা জাম মাখা ঝাঁকানি পড়ে না, ও তাতেও একখানা আওয়াজ বের করবে, এটা পড়ছি। ওর সেরকম। আর আমার বান্ধবীটা ভীষণ ভালো ছিল, ঠান্ডা মাথার মেয়ে, ব্যাস ওর সাথে মানে তুই 50 বার ওই কর, তাহলে আমি একটা উত্তর দেবো, কোন ভিআইপি তুই, আয় তোরে। একদম সেই দিন অবধি প্যান্ট খুলে হাঁটতিস তুই, হ্যাঁ। বেটা এখনও নিজের নাড়া বাঁধতে পারে না, ও চায় ওকে 50 বার মেসেজ করলে ও একটা মেসেজ করবো, এত বড় ভিআইপি হয়েছে, আয় তুই। নাড়া বাঁধতে পারিস না, প্যান্ট খুলে পরে, সে এখন দেখো তো বাদ। ওই যাই হোক, একটু করেছি, যে একটুখানি ছবি টবি তুলেছি, অল্পই ছবি তুলেছি, দূর থেকে বেশি থাকতে পারিনি তো।
আর এবার তো কোনো গাড়ি ফাড়ি নিয়ে ঢোকাও যাবে না, মোটর বাইক নিয়েও ঢোকা যাবে না, এমন অবস্থা পুরো হন্টন হন্টন, মানে 11 নম্বর বাসও আমার সম্ভবও না। আমার শরীরটা খুব খারাপ, আর আজকে আমার প্রচণ্ড প্রেশার ফল করেছে, পেট মোচড় টোচড় দিয়ে, মানে শরীর খারাপ লেগেছে খুব আর কি। কয়েকদিন রোদে টোদে খুব ঘোরা পড়েছে, তো আমি মুড়ি জল এরকম খেয়েছি, ভাত টাত খেয়েছি। মাসি এসেছিল, অনেক অফিসিয়াল দরকারি কথা সেরে টেরে, তারপর মাসি বলে বেরোস না, শুয়ে থাক। বলে সবাই, ঠিকই বলে, কথাটা ভুল বলে না, আমি শুনি না, সেটা পরের কথা। একটু চঞ্চল তো, মানে আমি ঠকলে পরে শুকি। আমি যতক্ষণ না বিছনায় কেতরে পড়ি ততক্ষণ আমি কারোর কথা শুনি। বিছনায় কেতরে পড়লে তখন আমি একটা ছোটো বাচ্চার কথা শুনি। ছোটো বাচ্চা আমাকে যে জ্ঞান দেবে তুমি এটা ভুল করেছো, সত্যি আর কিন্তু করো না, বলবে সত্যি আমি আর করবো না। তখন মনে হয় যে তুই সত্যি আমার চেয়ে বেশি বুঝতাম। এই যে আর কি, না হলে পিটায় পিটায় চলে যাবো, এই আর কি। আমি বিছনায় না পড়া অবধি, মানে খুব ক্ষেত্রে না পড়া অবধি আমি মানে ওই না, বুঝেছো তো, মানে অতটা বুঝতাম না। তাকে দেখো সাজগোজ করা ছিল না, এই চুড়িদারটা পরানো, ওইটা ছবি তুলেছি। তার মধ্যে আমার মোবাইল একবার ওপিট একবার এপিট হয় না, যে এবার আর অত করিও নি, কারণ কত রকমভাবে দেখে কত রকমে চলে এসেছি, তাও সব কথা দেখতে পারিনি। একটু মেলাটার মধ্যে থাকার ইচ্ছা ছিল, কিন্তু ওই ভিড়, তার মধ্যে ওই কয়দিন আগে বৃষ্টি হয়েছে, কাদা কাদা, ভাল লাগে না। আমার হাত পা চুলকাতে থাকে, মানে মানে কাদা লাগলেও পায়ের কোনা টোনা চুলকাতে থাকে। তা থাক, এক বছরটা দেখি, ওষুধের কোর্সের মধ্যে আছি আমি, থাক একটু। তো অনেকে তো হসপিটালেও পড়ে থাকে, কি দরকার আছে, দরকার নেই। অনেক ঠাকুর দেখতে পাবো, ইউটিউবে দেখছি, সোশ্যাল নেটওয়ার্কিংয়ে দেখছি, তারপরে কি জানি ইসেতে দেখছি, টিভিতে দেখছি, কেবল লাইনে দেখছি, আর কি। ভাবো তো যারা বিদেশে আছে তারা কী করছে, সেখানে তো আমি শরীর খারাপে আমাকে তো ভালোর জন্যই না করেছে। হ্যাঁ, তাও যে একেবারে বেরোতে দেয়নি তা তো না, সেখানে যদি আমি স্বাধীনতার অপব্যবহার করি সেটা তো উচিত না, না। সেটা দেখা যাবে আমি আবার অনেক দিন বেরোতে পারছি না, এটাও বুঝতে হবে। ওই আর কি, বুঝেছো, যেটুকুনি তুলেছি, দিতে পারলে দেবো। কারণ আমার মোবাইলটা 4G তো ভীষণ নেটওয়ার্কে ডিস্টার্ব করছে, মেসেজ করতে করতে থেমে যাচ্ছে, লোকে ভাবছে আমি বোধহয় অহংকারী টাইম পাস করে চলে গেলাম, আদতে তা না, আমার খারাপ হয়ে যাচ্ছে মোবাইলটা। কিন্তু ফট করে আমি